আসসালামু আলাইকুম। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পাঁচমিশালি পেজ নিউ ভিডিও। আমি এখন আছি কয়রাহাটি নান্দাইল ময়মনসিংহ। মূলত ওই জায়গায় আমার জনির সাথে গেছিলাম একটা বিয়েতে। তো বিয়েতে খাওয়া দাওয়া শেষ করার পরে জনি বলতেছে, কাকা ইনে একটা বাড়ি আছে সুন্দর, তো চলো যাই ঘুরে আসি। তো আমি কইলাম একটা বাড়ি আছে, আমিও শুনছি কিন্তু আগে আমার যাওয়া হয়নি কোনো সময়, তাহলে যা যাই। আস্তে আস্তে লোকজন টুকটাক জিজ্ঞেস করার পরে বলতেছে যে সামনে এই বাড়িটা। আস্তে আস্তে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গিয়ে দেখলাম যে বাড়ির গেট বন্ধ। তো খুব খারাপ লাগতেছে যে হঠাৎ করে একটা জায়গায় আসার পরে বাড়িটা দেখতে পারলাম না। তো তারপর বাহির থেকেই এইভাবে জেলখানার মতো ভিডিও শুরু করলাম। তারপর এক ভদ্রলোক আসছে, আসার পরে বলতেছে, ভাই সময় বেশি নেবেন না? বলছে, ভাই বেশি লাগবে না, আমার 5 মিনিট সময় লাগবে, আমি একটু ঘুরে দেখবো জাস্ট। এই 5 মিনিট 7 মিনিট যতক্ষণ সময় দিচ্ছে, এর ভিতরে 10 মিনিট আমি চেষ্টা করছি ভিডিও করার, হাঁটার উপর দৌড়াদৌড়ি আর কি। বাড়িটার ভিতর ঢুকার পর আমার মনে হইলো মানে এমন একটা জায়গায় আসছি, মানে লোকটা কতটুকু শৌখিন। মানে এই জায়গায় যাওয়ার পরে মনে হয়েছে যে মানুষের রুচি কতটুকু উন্নত। মানে এনে যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা জায়গা কতটুকু সুন্দর মিন্স এনে কোনো এই যে এত পরিমাণ গাছপালা থাকার পরেও এনে কোনো পাতা টাতা বইয়া নাই, মানে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ফুলের কালারগুলো দেখেন, গাছের কালারগুলো দেখেন, প্রতিনিয়ত পানি দেওয়া হইতেছে, যত্ন করা হইতেছে, এটা কোনো এক্সট্রা কোনো আবর্জনা নাই। এটা একটা সৌন্দর্য একটা বিষয়। আর কারুকার্যগুলো দেখেন উইনের। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটার ভিতরে কোনো মানুষ পাই নাই, জাস্ট খালি একটা ওই লোক পাইলাম যে মূলত কাজ করে, ওই লোকটা ছাড়া। আর আজ আমরা দুজন দিয়ে গেলাম, এর বাহিরে এনে কোনো লোক নাই। দেখছি আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা বাড়ি এমনি পড়ে রইলো, একটা মানুষ নাই। তার মানে হয়তো মনে হয় যার বাড়ি এটা, উনি মনে হয় বিভিন্ন অকেশনে একটু ঘুরতে আসে, জাস্ট রিল্যাক্সের জন্য আর কি। আর যার বাড়িতে মূলত গেছি, ওনার নাম সম্ভবত শুনছিলাম স্বপন চৌধুরী। উনি মনে হয় নান্দাইল উপজেলার চেয়ারম্যান, উপজেলা সদরের চেয়ারম্যান আর কি। তো এনে যাওয়ার পর আমার খুব ভালো লাগছে আর কি। আর এনে ইন্টারেস্টিং বিষয় হলো এনে গিয়ে দেখলাম হরিণ, প্রায় গোনার পরে দেখলাম 11টা হরিণ এর অবস্থিত। ওই 11টা হরিণ আবার খুব মানে তরতাজা বলা যায় আর কি। আমি মিরপুরেও ঘুরছি, হরিণও দেখছি ওই চিড়িয়াখানাতে, কিন্তু এত তরতাজা হরিণ পাই না। তার মানে এগুলোর খুব কেয়ারিংটা ভালো করে হয় আর কি। মানে হরিণ যে এত বিচক্ষণ প্রাণী শুধু বই পুস্তকে পড়ছি, কিন্তু ওইনে যাওয়ার পরে দেখেন হরিণগুলো কেমনে তাকায় রয়েছে। মানে জাস্ট আমরা গিয়েছি, এই পাশে হরিণগুলো ছিল, ওরা একটু ওই পাশে চলে গেছে আর কি। আর ওরা দেখেন প্রত্যেকটা হরিণ এদিকে মুভমেন্ট, আমাদের দিকে তাকায় দেখতেছে আমরা কি করি, মানে তাদের কোনো ক্ষতি করি কিনা। মানে ওই যে বাঘ সিংহ ওদেরকে তো শিকার করে বনে টনে, মানে ওরা বংশগতভাবে পেয়ে আসছে আর কি, খুব বিচক্ষণতার সাথে কাজ করে থাকে। আর হরিণগুলো দেখে আমার মনে হইলো যে এগুলোর যত্ন অতিরিক্ত পরিমাণ করা হয়। ওদের মানে ওই খাবার দাবার ঠিকঠাক টাইমে করা হইতেছে, দেখাশোনা ঠিকঠাক টাইমে করা হইতেছে, সবকিছু মিলে জায়গাটা আমার খুব ভালো লাগছে আর কি। এরপর সামনে আগায় দেখলাম একটা মোটামুটি একটা বাংলো টাইপ একটা বাড়ি, আবার দুই সাইডে দিয়ে আবার ফুল টুল দিয়ে সাজানো, খুব সুন্দর জিনিসটা। আবার ইন্টারেস্টিং বিষয় হলো একটা ফুলের জন্য একটা গাছ, মানে একটা গাছে একদিক ফুল ফুটছে, তবে ম্যাক্সিমাম গাছেই দেখলাম যে একটা ফুল একটা গাছের মধ্যেই। তার মানে কি পরিমাণ গাছ এনে ইন্টারেস্টিং। এটা তো গেট, ঠিক আছে, গেটের সামনে আবার গাছপালা দেখেন, মানে একটা পার্ক সিস্টেম টোটালি ওয়ান কাইন্ড অফ। আর এনে জনমানব শূন্য, কোনো মানুষ নেই, বিষয়টা খুব ইন্টারেস্টিং। তারপর আস্তে আস্তে সামনে আগাইলাম। ভাই ভিডিও কি আর এমনি হয়? ভিডিও করলে সময় লাগে। এই যে উনি হলো কেয়ারিং মানুষ, যিনি মূলত উনি কাজ করে, টেক কেয়ার করে আর কি ওই বাড়িটার প্লাস বাগানটার। তো উনি না থাকলে হয়তো দেখা হইতো না, আমরা যখন চলে আসবো উনি ওই সময় হাজির। যাক, খুব ভালো লাগছে উনি। আমরা যখন বাড়ির সামনে গেলাম, আমি হয়তো ভাবছি উনি আমাদেরকে না করবে, কিন্তু আমাদের সৌভাগ্য উনি না করে নাই। উনি বলতে চাচ্ছে, আপনারা হাইটা দেখেন, এই এনে দেখেন একটা ওমা, এনে তো একটা বকও আছে। যাক, এদিন ফুলগুলোর কালার কত সুন্দর, আবার একদম কোনো ময়লা টয়লা নাই। আশপাশে আবার গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা নাই, তো এই জায়গায় কোনো ময়লা টয়লা আসে না। আর সবসময় পরিষ্কার করে রাখে, ঠিকঠাক সময় পানি টানি দেয়, সব কিছু মিলে ঠিকঠাক। ফুলের কালারগুলো জোস কিন্তু। তো আস্তে আস্তে এদিকে সামনে আগাইলাম। ভাই মূলত হইলো আমি যতটুকু চোখে দেখছি অতটুকু ক্যামেরায় দেখছি। মূলত হইলো হাঁটার মধ্যে আর কি ভিডিও প্রচুর পরিমাণ নড়ছে, প্রচুর পরিমাণ সময় নিয়ে আমি আসলে ভিডিওটা করতে পারিনি। কিন্তু যখন আমরা চলে আসবো তখন মনে হইলো যে ভিডিওটা আস্তে আস্তে করলেও পারতাম। তারপর মূলত উনি বলছিল, ভাই চাইলে একটু থাকতে পারতেন। তারপর এদিকে সামনে আগাইলাম। সামনে আগাই যে গুহাটার মতো দেখে আমি মনে হয়েছে নিচে কোনো তলা আছে, কিন্তু পরে এনে খোঁজ খবর নিয়ে দেখলাম যে সামনে পানি রাখে, এই পানিগুলো আবার ইয়াতে দেয়, যে ফুল গাছে দেয়। আবার একটু সামনে আগাইলাম, সামনে আগে গিয়ে দেখলাম একটা ঘাট, বড় লোকের ভাই বিরাট কারবার। এই ঘাটে মনে হয় উনি যখন আসে বসে টসে দিয়ে মাছ টাছ মারে আর কি পুকুর থেকে। পুকুরের পানিটা আবার সুন্দর,
তার মানে এটাও সঠিক সময় পরিচর্যা করা হয়। বিকেলের রোদটা তো পারফেক্ট ছিল, সুতরাং গাছের কালারগুলো ভালো আসছে। আর ওয়েদারটা ভাই এক কথায় অসাধারণ ছিল। এই দিন আমার বাইশটা কেমনে হাঁটে মনে হয় ওই মালিক এনের ওই লোকের সাথে ভাব জমা এলাইছে। সামনে আবার আগাইলাম, সামনে আগাই দেখলাম ফুলের কালারগুলো অসাধারণ সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আগাইতে আগাইতে যতটুকু দেখার ভাই দেখছি, মোট কথা হইলো যতটুকু ভাই আপনারা দেখতেছেন ততটুকু ভাই আমিও দেখছি, আর বাইরে দেখার সুযোগ পাই নাই। তাই না, আস্তে আস্তে টুকটাক ভিডিও করতে করতে সামনে আগাইলাম। চিন্তা করলাম যে বাড়িটার ভিতরে দেখা দরকার, বাড়িটার ভিতরে আসলে কি আছে। আস্তে আস্তে হাঁটে ভাই সামনে আগাইছি। ভাই আসলে বাড়িটার ভিতরে আমি ভাবছিলাম যে আহামরি কিছু থাকবে যেটা আসলে দেখার মতো, কিন্তু ভিতরে গিয়ে আমি মোটামুটি একটু হতাশই হয়েছি। উপরে দেখেন আবার একটা মিন ব্রেকের মতো আর কি, সুন্দর লাগতেছে জিনিসটা, কিন্তু উপরে তার ওঠা যায় না, বলি নাই উপরে ওঠার জন্য। জাস্ট নিচ দিয়ে গেলাম যে নিচে চলার মধ্যে কি আছে ওইটা দেখে আসি। আস্তে আস্তে ভিতরে ঢুকছে, আবার প্রত্যেকটা জায়গায় ফুল আছেই। কতটুকু রুচি সম্পন্ন মানুষ তিনি। ভিতরে ঢোকার পর আমি ভাবছি খাট পালঙ্ক সামথিং কিছু একটা থাকবে পুরাতন, কিন্তু গিয়ে দেখলাম শুধু সোফা আর সোফা, আর বাইরে কিচ্ছু নাই। মানে আমার জাস্ট মনে হইলো যে এটা দেখার পর উনি হয়তো এনে জাস্ট আসে একটু চা পানি খা, হয়তো একটু বিশ্রাম নেই, বা তার কোনো ফ্রেন্ড সার্কেল বা অন্য কোনো লোকটুক আত্মীয় স্বজন ওদেরকে নিয়ে একটু আড্ডা টুড্ডা দেয়, তারপর আবার চলে যায়। এটা বাইরের দৃশ্যটা আবার কাছে ভিতর থেকে সুন্দর লাগতেছে, রোদ্রের পড়ছে তো, আলো পড়ছে তো, সুন্দর লাগতেছে জিনিসটা। তারপর এদিকে আবার সামনে গাইলাম, সামনে আগে দেখলাম যে আবার এদিকে আবার যে পুকুরের যে গেটের ইয়াটা আর কি, এদিকে কাজ তো ওই নিয়ে আবার আরেকটা গেট। বড় লোক হইলে যত সুবিধা আর কি, বড় লোকের বিরাট কাবার কয় না, এমন একটা বিষয়। তারপর আবার বাহিরে বের হয়েছি, বাহিরে বের হয়ে দেখলাম ওই যে ওই সাইডটা বাকি রয়েছে, রাস্তার যে ছোট রাস্তা আর কি, ওই রাস্তার সামনে আগাইলাম। সামনে আগে দেখলাম যে ভাই এই পাশের সিনটা আরো জোস। মানে এদিকে ফুলের পরিমাণ কম, কিন্তু যে গাছগুলা এগুলোর মধ্যে রোদ্রের আলো পড়ছে তো জাস্ট ঝিলিক মারতেছে। সব মিলে মানে পরিবেশটা সুন্দর, আগে আগে ছিল তো ভালো লাগছে সময়টা। তারপর আবার দিকে সামনে গেলাম, সামনে আগে দেখলাম এইদিকেও ফুল, আমি ভাবছি না ওইদিকে ফুল থাকবে, আবার গিয়ে দেখলাম এইদিকেও ফুল। যাক, ফুলের সমাহারে চলে গেছিলাম আর কি। সামনে আস্তে আস্তে আগাইছি, আগায় এই পাশটা আগাইলাম, এই পাশে দেখলাম অনেকগুলো নারিকেল গাছ আছে। আবার ওই যে বিল্ডিংটা দেখা যায় ওইটা আবার ওইটা মসজিদ। এবার মাঝখানে গাছ সংখ্যা এত বেশি না, গাছ সংখ্যা কমই, আবার যতগুলো আছে সবগুলো নিচে পাতা টাতা নাই, সবগুলো পরিষ্কারই। সামনে গেলাম এই যে মসজিদের পিছনের অংশ, এটা আমার বাতি যে বিয়ে টিয়া খাই গেছে, বলতেছে কাকু অত বড় বাড়ি, অত সুন্দর বাড়ি, বাগান টাগান সবই আছে, টয়লেট নাই। আমি কিছু এটা কোনো আলাপ করলে টয়লেট ছাড়া বাড়ি থাকবো। সামনে আবার আগাইলাম, সামনে আগে আগে দেখলাম যে এই যে দরজাটা দেখা যায় না, এটাই টয়লেট। বিষয়টা হাস্যকর। তারপর সামনে আগাইছি, আস্তে আস্তে এদিক দিয়ে আসলাম, এদিকে এসে দেখলাম এই যে প্রথমের যে অংশটা যেদিকে আমরা ছিলাম আর কি, এদিকে এসে আবার আস্তে আস্তে বের হয়ে গেছি। লোকটা লাস্টে ধন্যবাদ দিয়ে আসছি, এই লোকটা যদি না থাকতো আসলে আমাদের দেখা হইতো না। জায়গাটি অবস্থিত কয়রাটি, নান্দাইল, ময়মনসিংহ।